রাশির বন্ধুরা, আজ আমি একটা কঠিন সত্য বলতে এসেছি। আপনার জীবনে যা হচ্ছে, পরিকল্পনা শেষ মুহূর্তে ভেঙে যাওয়া, টাকা হাতে আসে কিন্তু থাকে না, সম্পর্কের অকারণ অশান্তি, চাকরিতে বারবার বাধা, এগুলো শুধু কপালের দোষ নয়। এমন কেউ আছে যে চায় না আপনি উঠে দাঁড়ান। দেখুন, আমার 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট বা সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে, তাদের কুণ্ডলী বিশ্লেষণ করে একটা সত্য বারবার দেখেছি। কুম্ভ রাশির মানুষ যখন সফলতার একদম দরজায় পৌঁছন, ঠিক তখন একটা অদৃশ্য শক্তি কেমন যেন সব ওলটপালট করে দেয়। এই শক্তি কোথা থেকে আসছে, কে পাঠাচ্ছে, এই ভিডিওতে সমস্ত জট, সমস্ত রহস্য খুলব এবং বলবো এই যে জুলাই থেকে ডিসেম্বর 2026 বছরের শেষ 6টা মাস কুম্ভ রাশির জীবনে কোন কোন সেক্টরে কি কি আসতে চলেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ওম ঈশ্বরী মাতা ওই বিদ্মহে পরম শক্তি ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত বলছি। দেখুন, আজ আমি আলোচনা করছি কুম্ভ রাশির জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাস সেক্টর ধরে ধরে কি হতে চলেছে। কুম্ভ রাশির রাজা হচ্ছে শনি, আর এই মুহূর্তে শনিদেব রয়েছেন মীন রাশিতে, মানে কুম্ভ রাশির দ্বিতীয় ভাবে। আর দ্বিতীয় ভাব মানে ধন, পরিবার, কথার শক্তি, ভবিষ্যতের ভিত্তি। শুধু শনি থাকলে কষ্ট হতো, সামলানো যেত, কিন্তু শনির সাথে রাহু রয়েছে আপনার প্রথমভাবে, মানে 1 এবং 2 এই দুটো জায়গার যুগলবন্দি হয়ে রয়েছে। কিন্তু এর পাশেও একটা কথা বলার আছে, কেউ বা কারা এরকম রয়েছেন যাকে বা যাদের আপনি বিশ্বাস করেন, তারা মনে মনে কোথাও না কোথাও আপনার ক্ষতি চান। হয়তো সরাসরি কিছু করছেন না, সামনাসামনি কোনো বিরোধিতা করছেন না, কিন্তু তার গভীর ঈর্ষা, তার অভিশাপ আর তার প্রতিদিনের নেতিবাচক ভাবনা, এটাই আপনার সমস্ত কাজকে দুর্বল করেছে, শনিকে দুর্বল করেছে। শাস্ত্রে এটাকে বলা হয় ক্রিয়া। সাধারণ মানুষ বলেন কুনজর, কিন্তু তার পাশাপাশিও তন্ত্রক্রিয়ার মধ্য দিয়েও কোথাও না কোথাও কারোর জীবন কিন্তু বিষিয়ে দেওয়া যায়। দেখুন, আমি 5টা লক্ষণ বলছি, মনে মনে একবার মিলিয়ে নিন। নাম্বার 1, ধরুন পরিকল্পনা করছেন, 90% সম্পন্ন হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে ভেঙে যাচ্ছে। 2, টাকা আসছে কিন্তু থাকছে না, কোথায় যাচ্ছে বোঝা যাচ্ছে না। 3, যাকে বিশ্বাস করেছিলেন সেই হঠাৎ কেন কীরকম যেন বদলে গেছে। 4, ঘরে কোনো কারণ ছাড়া অশান্তি লেগেই আছে। 5, রাতে ঘুম আসতে দেরি হচ্ছে, মাথা ভারী লাগছে। এই 5টির মধ্যে 3টিও যদি আপনার জীবনে আসে, জানবেন কেউ বা কারোর দ্বারা অশুভ ক্রিয়ার প্রভাবে আপনার শনি কিন্তু আক্রান্ত হয়ে রয়েছে। এবং সাধারণ টোটকায় এর সমাধান হবে না, কারণ কার থেকে এই শক্তি আসছে, কোথা থেকে আসছে, সেটা না জানলে বা না চিনলে সমাধান কিন্তু অসম্পূর্ণ। এবারে বলছি এই অবস্থায় জীবনের প্রত্যেকটা সেক্টর কি হচ্ছে। প্রথমেই আসছি ঋণ মুক্তি এবং আর্থিক অবস্থা। ঋণ এবং আর্থিক অবস্থার ব্যাপারে বলছি, এটাই কুম্ভ রাশির এই মুহূর্তে আপনার জীবনের সবথেকে কঠিনতম যুদ্ধ, যেটা আপনি নিজেও ফিল করছেন। একাদশ ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে আপনার 6ষ্ঠ স্থানে তুঙ্গস্থ। লাভের দরজা খোলার সময় এসেছে, কিন্তু প্রথম এবং দ্বিতীয়ভাবে শনি এবং রাহু বলছে সেই লাভ ধরে রাখতে কোথাও না কোথাও একটা অদৃশ্য বাধা কাজ করছে। অক্টোবরের 10 তারিখ থেকে 20 তারিখ এই সময় কুম্ভ রাশির আর্থিক জীবনের সবথেকে শক্তিশালী সময়। অক্টোবরের 13 তারিখ বিশেষভাবে শুভ এবং ডিসেম্বরের 21 তারিখ থেকে বছরের শেষ দিন পর্যন্ত অত্যন্ত শুভ। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যদি বারবার টাকা আসছে কিন্তু থাকছে না, এটা শুধু খরচের সমস্যা নয়, আপনার অর্থের ওপর বাইরের শক্তি কাজ করছে। সেই শক্তির শিকড় না কাটলে অক্টোবরে এই সুযোগে কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। কোন শক্তি কোথায় কিভাবে কাজ করছে
এটা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী না দেখে কিন্তু বলা সম্ভব না। এবারে আসছি প্রেম এবং বিবাহের ক্ষেত্রে। দেখুন, আপনার ষষ্ঠভাবে একাদশ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে এবং আপনার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে। 15ই অগাস্ট থেকে 15ই সেপ্টেম্বর সম্পর্কের ক্ষেত্রে সবথেকে শুভ। সম্বন্ধ আলোচনা চলছে, এই সময় অগ্রগতি সবথেকে বেশি হবে। আপনি লাভ রিলেশনে আছেন, অক্টোবরের 13 তারিখের আগেই মন খুলে কথা বলুন। সেপ্টেম্বরের 18 থেকে 9ই অক্টোবর বুধের কারণে এই সময় সম্পর্কের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। কিন্তু যদি বারবার এরকম দেখেন বিয়ে ভাঙছে বা আপনার লাভ রিলেশন বারবার দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, ব্রেকআপ হয়ে যাচ্ছে, এটা শুধু গ্রহের দোষ নয়, এমন কেউ আছেন যিনি চান না আপনার সংসার হোক। সেই মানুষটার পরিচয় আপনার সপ্তম ভাবের এবং আপনার জন্মছকে রাহুর অবস্থান থেকে কিন্তু জানা সম্ভব। কিন্তু সেটার জন্য আপনার জন্মছক, আপনার বাস্তু এবং আপনার হাতকে পর্যবেক্ষণ করা ভীষণ দরকার। আর যারা বিবাহিত তাদের জন্য আলাদা করে বলছি, শনি রাহুর প্রভাবে কুম্ভ রাশির চতুর্থ ভাবে একটা অদৃশ্য টানাপোড়েন চলছে। ঘরে ছোট ছোট কারণে বড় ঝগড়া হচ্ছে, কারোর ক্ষেত্রে পরিবারের কথায় কথায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছে। এই কলহ বেশিরভাগ সময় নিজেদের থেকে আসছে না, কোথাও না কোথাও একটা অদৃশ্য শক্তি আপনাদের দুজনের মাঝখানে ঢুকে পড়ছে। আপনাদের সম্পর্কের জায়গাতেও কিন্তু এই সময় কিন্তু ঠিক করা ভীষণ দরকার। সন্তানের বিষয় যদি বলি, 8 থেকে 15ই নভেম্বর এই সময় পঞ্চমভাবে বৃহস্পতির প্রভাব, সন্তান সংক্রান্ত ব্যাপারে সুখবর আসার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে। তার উপরে দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে, মানে সংসার বৃদ্ধি হওয়ার, পরিবার বৃদ্ধি হওয়ার যোগ এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর কুম্ভ রাশির গোল্ডেন পিরিয়ড নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, যারা এখনও পর্যন্ত সেটা দেখেননি আপনারা অবশ্যই সেটা দেখবেন। তার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, এন্ড স্ক্রিনে তার লিঙ্ক দেওয়া রয়েছে। আবার বলছি, 8 থেকে 15ই নভেম্বর বৃহস্পতির প্রভাবে সন্তান যারা চাইছেন তাদের জন্য সুখবরের সম্ভাবনা রয়েছে। কিন্তু পঞ্চমভাবে পাপগ্রহ যদি থাকে তাহলে এই সুযোগের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। আপনার কুণ্ডলিতে সেই প্রভাব আছে কিনা সেটা কিন্তু ভালো করে বিচার করানো ভীষণ দরকার। এবারে আসবো কেরিয়ারের কথায়। দেখুন, নভেম্বর মাসে শনির একটা প্রভাব কিন্তু দশম ভাবের ওপর অ্যাক্টিভ হতে চলেছে। 6ই নভেম্বর থেকে 14ই নভেম্বর এই 8টা দিন কর্মক্ষেত্রে এই বছরের সেরা সময় বলতে পারেন। বিশেষ করে যদি সরকারি চাকরির পরীক্ষা থাকে, এই সময় ইন্টারভিউ বা রেজাল্টের ইতিবাচক ফলের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে জুলাই 7 থেকে 15 যদি নতুন কোনো সুযোগ আসে, একদম দেরি করবেন না, সেটাকে সঙ্গে সঙ্গে নিয়ে নিন। কিন্তু একটা প্রশ্ন করি, আপনার কি মনে হয় যে আপনার থেকে কম যোগ্য মানুষ এগিয়ে যাচ্ছে? আপনার পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে যাচ্ছে? এটা শুধু অফিস পলিটিক্স নয়, আপনার কর্মভাবের ওপর বাইরের একটা শক্তি বাধা তৈরি করেছে। সেই বাধার উৎস না জানলে এই বাকি 6 মাস এই যে শুভ সুযোগ, এই সুযোগ কিন্তু কাজে লাগাতে পারবেন না। এবারে আসছি ছাত্রছাত্রীদের জন্য। বৃহস্পতির দৃষ্টিতে এই সময় মেধা ভালো থাকবে। অগাস্টের 20 তারিখ থেকে সেপ্টেম্বরের 16 তারিখ পড়াশোনায় একাগ্রতার সেরা সময় বলা যায়। সেপ্টেম্বর মাসে 18 তারিখের পর থেকে বুধের প্রভাবে এই সময় পরীক্ষার ক্ষেত্রে হঠাৎ বাধা বা ফলে কোনো বিলম্ব আসতে পারে। কিন্তু বারবার যদি পরীক্ষায় বসেও সেই রকম ফল আসছে না, সেখানে মেধা থাকা সত্ত্বেও কেন এই বাধা? কেউ একজন বুধকে কি দুর্বল করে রেখেছে তার কুদৃষ্টির মধ্য দিয়ে? এই দুর্বলতা জন্মকুণ্ডলীর পঞ্চম বা বিশ্লেষণ না করলে কিন্তু ধরা যাবে না। এবারে আসছি বিদেশ এবং বিদেশে চাকরির কথা। বিদেশের বিষয় বলছি, কুম্ভ রাশির দ্বাদশ ভাব, বিদেশের ভাব এই মুহূর্তে অনেকটা খোলা। অক্টোবরের 9 তারিখ থেকে 30শে নভেম্বর বিদেশ সংক্রান্ত যে কোনো প্রক্রিয়া শুরু করার সেরা সময়। কিন্তু যারা বিদেশে যেতে চাইছে, 19শে অগাস্টের পর থেকে চেষ্টা শুরু করলে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু আপনাদের মধ্যে এরকম যদি কারোর থাকে যে বারবার ভিসা রিজেক্ট হচ্ছে, সুযোগ আসছে শেষ মুহূর্তে ভেঙে যাচ্ছে, এটাও কিন্তু সেই এক অদৃশ্য শক্তির কাজ হতে পারে। দ্বাদশ ভাব যখন আক্রান্ত হয় তখন কিন্তু বিদেশের সব রাস্তা বন্ধ হয়ে যায়। এই বাধা ভাঙার একটা বিশেষ প্রতিকার আছে,
কিন্তু সেটা আপনার জন্মকুণ্ডলিতে অন্যান্য গ্রহের ওপর নির্ভর করবে যে সেই প্রতিকারটা আপনার ক্ষেত্রে কিভাবে কাজে লাগবে। এবারে আসছি একদম সাধারণ উপায় বলছি কুম্ভ রাশিদের জন্য কি করবেন। প্রতি শনিবার সন্ধেবেলায় একটা কালো মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান, চোখ বন্ধ করুন আর 108 বার ওম শং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা বলুন। টানা 11টা শনিবার করবেন। আপনার শনি সুরক্ষার প্রথম ধাপ এটা, কিন্তু মনে রাখবেন এই উপায় শনিকে শক্তিশালী করে, কিন্তু যে অশুভ ক্রিয়া বা অভিচার আপনার জীবনে কাজ করছে সেটা ভাঙতে গেলে আপনার জন্মকুণ্ডলীকে কারেকশান করা ভীষণ দরকার। এবং সেই প্রতিকার সবার জন্য কিন্তু এক নয়, প্রতিকার ভুল হলে উল্টো ফল দেয়। কারণ কে পাঠাচ্ছে, কোন পথে আসছে, কারা আপনার ক্ষতি করতে চাইছে সেটা না জানলে সমাধান কিন্তু হয় না। আর তার সাথে বলবো আপনারা কমেন্টে লিখুন জয় ঈশ্বরী মা, আমি নিজে আপনাদের সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর কোথাও যদি মনে হয় যে আমি যা বলছি তা আপনার জীবনের সাথে মিলছে, যদি জানতে চাইছেন যে আপনার জন্মকুণ্ডলিতে ঠিক কোন অশুভ শক্তি কাজ করছে, কার দ্বারা অনবরত আপনার ক্ষতি হচ্ছে, কিভাবে সেই বাঁধন ছিঁড়ে আপনি সফলতার রাস্তায় যেতে চান বা যেতে পারবেন, তাহলে বলবো নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনি পার্সোনাল কনসালটেশনের জন্য বুক করতে পারেন। ডেসক্রিপশানেও তার লিঙ্ক দেওয়া রয়েছে। স্লট কিন্তু সীমিত। এই মুহূর্তে যারা পদক্ষেপ নেবেন তারা কিন্তু আগামী দীপাবলির মধ্যেই কিন্তু আপনাদের জীবনের পরিবর্তন দেখতে পাবেন। আর যারা দেরি করবেন এই বছরের শেষে তারা কিন্তু আফসোস করবেন। একটা কথা মাথায় রাখবেন, 12 বছর বাদে বৃহস্পতি কিন্তু রাজ সিংহাসনে বসেছেন। কুম্ভ রাশির বন্ধুরা, আপনাদের বলছি একটাই কথা মনে রেখে যাবেন, আপনি এই পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ মানুষদের একজন। আপনি সবার জন্য করেন, কিন্তু যখন আপনার পালা আসে তখন কেউ আপনার পাশে থাকে না। এটা কি শুধু কপালের দোষ? যখনই এই প্রশ্নটা মনে আসবে মনে করবেন আজকের আমার এই কথাগুলো এবং জানবেন আমি এখানেই আছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। আর চলুন সবাই একসাথে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।